আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হলো, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীজির চরিত্র কেমন ছিল? আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, তোমাদের বাড়িতে কি কোরআন নেই? তোমরা কি কোরআন পড়ো না? কানা খুলুকুল কোরআন, কোরআনের প্রত্যেকটা আয়াত যেমন আমার রাসূলের চরিত্র হলো তেমন। এই যে আমাদের বাসা বাড়িতে যে কোরআন আছে এটা প্রিন্টেড কোরআন, আর আমার নবী হচ্ছেন প্র্যাকটিক্যাল কোরআন, জীবন্ত কোরআন। সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে কোরআনের মৌলিক নাম। কোরআন ছাড়াও কোরআনে কারীমের 90টারও বেশি গুণবাচক নাম আছে। মাস্টার্সে আমি এ ব্যাপারে থিসিসও করেছিলাম, আওসাফুল কোরআন মিন খিলালিল কোরআনিল কারীম, কোরআনের আলোকে কোরআনের বৈশিষ্ট্য এবং নামসমূহ। কোরআনের অনেকগুলো নাম আছে, যেমন কোরআনের একটা নাম হলো হুদা, কোরআনের নাম হলো শিফা, কোরআনের নাম কারীম, কোরআনের নাম হাকিম, কোরআনের নাম মাজিদ। ঠিক তেমনি ভাবে কোরআনের একটা নাম হলো আযীম। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কোরআনাল আযীম। ও নবী, আমি আপনাকে নিত্য পাঠনীয় সপ্তবাক্য দিয়েছি আর কোরআনে আজিম দিয়েছি। কেন আমি কোরআনের নামের সাথে আজিম শব্দটা রিলেটেড করতে চাইলাম? এই প্রসঙ্গ কেন নিয়ে আসলাম? দেখেন, বললাম নবীজির চরিত্র হলো কোরআনের মতো, কোরআনের একটা নাম হলো আজিম, আবার আমার নবীর চরিত্র হলো আজিম। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের 68 নম্বর সূরা সূরাতুল কলমের 4 নম্বর আয়াত যদি আপনি পড়েন, আল্লাহ সেখানে বলছেন, আল্লাহ কত সুন্দর করে বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আর নিশ্চয় আপনি এক সুমহান আদর্শের উপর প্রতিষ্ঠিত। কোরআনের নাম আযীম, রাসূলের চরিত্র আযীম। আশ্চর্যের কথা হলো আমার আল্লাহরও একটা নাম হচ্ছে আযীম। আমরা যখন আয়াতুল কুরসি পড়ি সেখানে আমরা আল্লাহর এই নামটি পেয়ে যাই, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আযীম কে? পুরুষ মানুষের মতো বলেন, আযীম কে? আমার কোরআনের নাম কি? রাসূলের চরিত্র কেমন? আল্লাহ, রাসূল আর কোরআনের পরিচয় কি চমৎকার কম্বিনেশন! আমরা বললাম আল্লাহ আপনার পরিচয়টা বলেন। আল্লাহ কোরআনের শুরুতেই বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তিনি হলেন জগৎ সমূহের রব। আমরা বললাম আল্লাহ আপনি এই কিতাবের পরিচয় দেন। আল্লাহ বললেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আমরা বললাম আল্লাহ আপনার নবীর পরিচয় দেন। আল্লাহ বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনারা কম্বিনেশন খেয়াল করেছেন? কম্বিনেশনটা খেয়াল করেন। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম ওয়াল কুরআনাল আযীম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার! কি সুন্দর কম্বিনেশন! এই কোরআনই হলো আমার নবীর চরিত্র। আমরা বললাম আল্লাহ আপনার নবীর চরিত্রটা কেমন? আল্লাহ বললেন, এটা এমন এক চরিত্র, আযীম মানে হলো এতটাই গভীর, এই চরিত্র নিয়ে গবেষণা করলে এর গভীরতা কিয়ামত পর্যন্ত নিরূপণ করা কোনোদিনও সম্ভব হবে না। আল্লাহু আকবার! এমন এক চরিত্র আল্লাহ তার নবীকে দিলেন। অনেক যুবকেরা আছে গায়কের স্টাইল ফলো করে পোশাক পরিধান করে, মেসি আর নেইমারের স্টাইল ফলো করে চুলের কাটিং। দেখেন না অনেক সময় মেসি কাটিং, নেইমার কাটিং চুল রাখে। তার পছন্দের খেলোয়াড়ের চুলের কাটিং দেখে চুলের কাটিং নকল করে,
তার পছন্দের সেলিব্রিটির পোশাক আশাক ফলো করে, অভাবেই পোশাক আশাক পরিধান করে। ও আমার বাবারা, আমার ভাইয়েরা, পৃথিবীর কোনো মানুষের গেট আপ সেট আপ, উঠা বসা চলাফেরা মুআমালাত মুআশারাত অনুসরণ অনুকরণ করলে সওয়াব হবে, এমন কথা কি কেউ বলতে পারবে নাকি? কিন্তু আপনি যদি নবীজির মতো হাঁটেন, নবীজির মতো খাওয়া দাওয়া করেন, নবীজির মতো ঘুমান, নবীজির মতোই যদি 24 ঘন্টা কাটান, প্রত্যেকটা কাজের বিপরীতে যিনি সওয়াব দিয়ে দিবেন তিনি কে? শুধু সওয়াব নয়, আপনি যদি নবীজির মতো সবকিছুই করেন, ঘুম থেকে উঠার পর ঘুমানো পর্যন্ত সকল কাজ যদি নববী তরিকায় করতে পারেন, নবীর আদর্শ মোতাবেক, নবীর সুন্নাহ মোতাবেক করতে পারেন, তাহলে আমার আল্লাহ কি বলছেন শুনেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও নবী, আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। এই কথাটা খেয়াল করেন, নবী বলছেন আমার অনুসরণ করো। যদি নবীজির অনুসরণ করে নববী তরিকায়, রসুলের তরিকায় 24টা ঘন্টা কাটাতে পারেন, বেনিফিট কি হবে, ফলাফল কি হবে? আল্লাহ বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, যারা নবীজিকে অনুসরণ করে চলবে, আমার আল্লাহ তাদেরকে ভালোবাসবে। আপনারা ঘুমাই গেলেন নাকি? কথাটা কি বুঝছেন? নববীর তরিকায়, রসুলের তরিকায় যারা জীবন চালায়, আল্লাহ বলছেন 1 নাম্বার পুরস্কার, আমি তাদেরকে ভালোবাসবো। আল্লাহ যাদেরকে ভালোবাসেন, আল্লাহ কি তাদেরকে জাহান্নামে দেন? জোরে বলেন, জাহান্নামে দিবেন? আল্লাহ বলছেন আমি যখন তোমাদেরকে ভালোবেসে ফেলবো, তখন কি করব শোনো। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি যখন ভালোবাসবো, তোমাদের আমল নামায় যত গুনাহ আছে সব গুনাহ আমি মাফ করে দিব। তাহলে একজনকে মানলে, একজনের মতো চললে, একজনের আদর্শ গ্রহণ করে নিলে সব গুনাহ মাফ হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। তিনি আর কেউ নন, তিনি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে আমরা কি সেই নবীকে অনুসরণ করে, সেই নবীর আদর্শের অনুসরণ অনুকরণ করে জান্নাত পেতে চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন, চাই কি চাই না? তাহলে রসুলের আদর্শ গ্রহণ করে নিতে হবে। কোরআনই তো হচ্ছে রসুলের আদর্শ, কোরআনই রসুলের চরিত্র। কিন্তু নবীজির চরিত্রের কেউ যদি বলে একেবারে প্রধান প্রধান যে দিকগুলো ছিল সেগুলো কি, তাহলে আমি আল্লাহ নবীর চরিত্রের প্রধান প্রধান 10টা দিক এখানে আমি পয়েন্ট আকারে তুলে ধরি। অন্তত এগুলা যদি আপনি আপনার নিজের চরিত্রে ধারণ করতে পারেন, আপনার জীবন জান্নাতে জীবনে পরিগণিত হয়ে যাবে ইনশাআল্লাহ। এই 10টা পয়েন্ট মুখস্থ করে বাড়ি যাওয়ার চেষ্টা করেন। নাম্বার 1, আমার নবী ছিলেন সত্যবাদী, সততা তার মধ্যে বিদ্যমান ছিল। 63 বছরের জিন্দেগি, জীবনে একটা দিনও জবান দিয়ে মিথ্যা কথা বের হয় নাই। আল্লাহু আকবার। সেই নবীর উম্মত মুখে মুখে বলবে রসুল প্রেম আমার কাছে আছে, আশিকে রসুল, রসুলকে ভালোবাসি। এমন জাতের আশিকে রসুল রবিউল আউয়াল মাস আসলে পরে তোবারুক খাইতে খাইতে, স্লোগান দিতে দিতে, মিছিল দিতে দিতে, জশ্নে জুলুস করতে করতে অবস্থা খারাপ। ওইদিকে আবার দিনের মধ্যে 10টা 12টা 50টা মিথ্যা বলে। যেই লোক মিথ্যা বলে সে কি আদৌ রসুলের আশেক হতে পেরেছে নাকি? আমার নবীর জবান দিয়ে কোনোদিনও একটা মিথ্যা কথা বের হলো না। কাফির মুশরিকরা আল্লাহর নবীর আদর্শের বিরোধী ছিল, কিন্তু আল্লাহর নবীকে তারা আল আমিন বলতো। তারাই বলতো আরবের মধ্যে কেউ যদি সত্যবাদী থেকে থাকেন তিনি আর কেউ নন। তারা বলতো মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবী জীবনে একটা দিন মিথ্যা বললেন না,
সেই নবীর উম্মতের দশা দেখেছেন কিনা? দিনের মধ্যে যে কতটা মিথ্যা বলে। মিথ্যাবাদী যারা, মুনাফিক হলো তারা। মুনাফিক কারো কপালে বা পিঠের মধ্যে সাইনবোর্ড আকারে লেখা থাকে না। মুনাফিকের কিছু স্বভাব আছে, মুনাফিকের কিছু খাসলত আছে, এগুলো হাদিসে এভাবে এসেছে। আল্লাহর নবী বলেছেন মুনাফিকের আলামত হলো ইদা হাদ্দাতা কাযাবা, যখন সে কথা বলে কথায় কথায় মিথ্যা বলে। তাহলে মিথ্যাবাদী যারা মুমিন নয়, মুনাফিক হলো যেই ব্যক্তি মিথ্যা বলে মুমিনের খাতা থেকে তার নাম বাদ পড়ে যায়। মুনাফিক হলো আল্লাহর সৃষ্টির সবচাইতে নিকৃষ্ট। মানুষ হলো মোট 4 প্রকার। কোরআনের ভাষায় মানুষ হলো কয় প্রকার? আস্তে বলবেন না, জোরে বলেন, কয় প্রকার? 1 নাম্বার হচ্ছে মুমিন, 2 নাম্বার হচ্ছে মুশরিক, 3 নাম্বার মুলহিদ মানে নাস্তিক, যারা স্রষ্টায় বিশ্বাস করে না, 4 নাম্বার হলো মুনাফিক। এই 4 শ্রেণীর মানুষ দুনিয়ায় আছে। মুমিন যারা জান্নাতি তারা, মুশরিক যারা, মুলহিদ এবং নাস্তিক যারা জাহান্নামী হলো তারা। এবার প্রশ্ন হলো মুনাফিক যারা কোথায় যাবে তারা? কে বলেছে জাহান্নামে? ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলছেন নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের তলদেশে যাবে। কথাটা বুঝেন। তার মানে আবু জেহেল, ফেরাউন, নমরুদ, আবু লাহাব, উতবা, সাইবা এরা কি মুমিন না কাফের? আস্তে বলবেন না, জোরে বলেন, মুমিন না কাফের? এই কুখ্যাত কাফির গুলো যাবে জাহান্নামের উপরে। আর আপনাদের এলাকায় আবুল কালাম আব্দুস সাত্তার নাম ধারণ করে মিথ্যা বলে মুনাফিক হয় যারা, আবু জাহাল, আবু লেহেবের নিচের ক্যাটাগরির জাহান্নামে যাবে তারা। তাহলে কথাটা বুঝে থাকলে বলেন তো, তুলনামূলকভাবে মুশরিকের চাইতে মুনাফিক আরো ভালো না খারাপ? আরো জোরে বলেন, ভালো না খারাপ? মুনাফিক পাবেন কোথায়? কেউ যদি বলে হুজুর আমি হিন্দু দেখব, তো ভারতে যান, দেখবেন কোটি কোটি হিন্দু আছে। কেউ যদি বলে হুজুর আমি বৌদ্ধ দেখব, তো চীন আর মিয়ানমারে যান। কেউ যদি বলে হুজুর আমি ইহুদি দেখব, ইসরায়েলে যান। কেউ যদি বলে খ্রিস্টান দেখব, তো আপনি আমেরিকায় যান, ইংল্যান্ডে যান। কেউ যদি বলে হুজুর আমি মুনাফিক দেখব, কোন দেশে যাব? বলেন তো মুনাফিকের কোন দেশ আছে নাকি? বাংলাদেশে যাওয়া লাগবে না, আপনার এই এলাকায় এমনকি এই প্যান্ডেলের ভিতরেও মুমিন লেবাসধারী মুনাফিক থেকে থাকতে পারে। তার মানে হলো মুমিন আছে যেখানে, মুসলমান আছে যেখানে, মুসলমানের লেবাস ধরে মুনাফিক আছে। মুনাফিক কারা? মুনাফিকের স্বভাব কি? এই যে বললাম ইদা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে। মিথ্যাবাদী যারা মুমিন নয়। কি তারা? জোরে বলেন, কি তারা? মুনাফিক যারা জাহান্নামের তলদেশে যাবে। শুধু তাই নয়, মিথ্যাবাদী যারা শয়তানের বন্ধু হলো তারা। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো কার মুখে সবচাইতে বেশি দুর্গন্ধ? আপনারা বলবেন হুজুর যে দাঁত ব্রাশ করে না তার মুখেই দুর্গন্ধ হয়। হ্যাঁ, বাহ্যিকভাবে আপনার উত্তর সঠিকই আছে, কিন্তু আল্লাহর নবী কি বলছেন শোনেন। আল্লাহর নবী বলেছেন ইদা কাযাবাল আবদু তাবাআদা আনহুল মালাকু মিলাম মিন্নাতি মা জাআ বি। তিরমিজির বর্ণনায় হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন যখন কোনো ব্যক্তি মিথ্যা বলে, তার মিথ্যা কথার দুর্গন্ধে রহমতের ফেরেশতা তার নিকট থেকে বহু মাইল দূরে চলে যায়। তার মানে যখন রহমতের ফেরেশতা কারো সঙ্গে থাকে না, তার সঙ্গে থাকে কে? আরো জোরে বলেন, কে? তাহলে মিথ্যাবাদী যারা 1 নাম্বার মুনাফিক তারা। মিথ্যাবাদী যারা 2 নাম্বার শয়তানের বন্ধু হলো তারা। 3 নাম্বার মিথ্যাবাদী যারা রাসূলের আশিক নয়, এরা রাসূলের আশিকের বিপরীত। আমরা কি মিথ্যাবাদী হয়ে মুনাফিক হতে চাই নাকি শয়তানের বন্ধু হতে চাই নাকি? তাহলে মিথ্যার চর্চা আমাদের মধ্যে থাকবে না ডিলিট হবে? কি আশ্চর্য, মিথ্যার চর্চা এত বেশি। ফোন দিয়েছে, ভাই আপনি কোথায়? আছে সে মুরাদনগর, সে বলবে আমি আছি বুড়িচর। আছে কুমিল্লা, বলবে ঢাকা। এমনকি মিথ্যার চর্চা মাঝে মাঝে আমরা আমাদের সন্তানদের সামনেও করি। একবার এক বাবা বাড়িতে গিয়ে দেখলো তার ছেলে খাতার মধ্যে হ্যান্ড রাইটিং কি যেন হোমওয়ার্ক করছে। দেখলো হাতের লেখা সুন্দর না। বাবা তখন বলল দাও আব্বুর কাছে দাও, আমি একটু লিখে দেই। বাবা তখন লিখে দিল, খুব সুন্দর করে লিখলো, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে।
ঠিক এমন সময় পাশের বাড়ির আবুল কালাম ভাই আসছে, দরজায় মারছে নক। দরজার ফাঁক দিয়ে দেখে হায় হায় হায়, আবুল কালাম ভাই টাকা পায় 10,000। কত পায়? এখন ছেলেকে এসে বলতেছে, আব্বু যাও তো তোমার আঙ্কেলকে বলো আব্বু বাসায় নাই। ছেলে পাকনা, তো বাপ তো পাকনা, পাকনার ঘরে হইছেও আরেক পাকনা। সে তখন বলে, আব্বু এটা কি লিখছেন? আপনি তো লিখে দিলেন সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে, তো আমারে আবার মিথ্যা বলতেছেন কেন? বাবারে খাতার লেখা খাতায় থাকুক, আগে এটা বলে আমার এখন বাঁচা। আপনাদেরকে হাসানোর জন্য বলছি না, এরকম বহু পিতামাতা আছে যারা সন্তানদেরকে মিথ্যার চর্চা করায়, আছে না নাই? আল্লাহর নবী বলেছেন, ইয়াকুম ওয়াল কিযব, মিথ্যার ব্যাপারে সাবধান হও। ফা ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে পাপাচারের দিকে ধাবিত করে। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর পাপাচার মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করে। মিথ্যা হলো সকল পাপের মা। মিথ্যাবাদী যারা আল্লাহর লানত প্রাপ্ত হলো তারা। আমার রসুলের চরিত্র ছিল এমন, 63 বছরের জিন্দেগিতে আমার রসুল কোনোদিনও মিথ্যা বলেন নাই। রসুলের উম্মত হিসাবে এই আদর্শটা আমরা গ্রহণ করব। যতদিন পর্যন্ত বেঁচে থাকব কখনোই আমরা মিথ্যা বলবো না। রাজি আছেন? সবাই রাজি আছেন তো? 2, আমার নবীর চরিত্রের 2 নম্বর দিক, তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী। অহংকার তার মধ্যে ছিল না, নম্রতা ছিল, বিনয় ছিল। এতটাই বিনয়ী ছিলেন, সুন্দর করে কথা বলতেন, সুন্দর সাবলীল এবং মার্জিত শব্দ চয়নে কথা বলতেন। কখনোই তার মধ্যে অহংকার প্রকাশ পেত না, মিষ্টভাষী হয়ে কথা বলতেন। আমার নবী ছিলেন অত্যন্ত বিনয়ী, তিনি ছিলেন অত্যন্ত লজ্জাশীল। হাদিসে এসেছে আল্লাহর নবী কুমারী নারীর চাইতেও আরো বেশি লজ্জাশীল ছিলেন। এমন চরিত্র ছিল, তিনি দুঃখ পেয়েছেন, দুঃখ দেন নাই। কষ্ট পেয়েছেন কিন্তু কাউকে কষ্ট দেন নাই। দুঃখ পেয়েছেন, কাউকে দুঃখ দেন নাই। আমার নবী ছিলেন আচার আচরণে অত্যন্ত বিনয়ী, কথাবার্তায় ছিলেন মার্জিত এবং মিষ্টভাষী। তার আদর্শের বিরোধীরাও বলতো, একজন মানুষ এত সুন্দর করে কিভাবে কথা বলতে পারে, এত সুন্দর সুন্দর শব্দ চয়ন করে, নম্রভাবে মিষ্টি করে হেসে হেসে কথা বলতেন। আমার নবীর কথা যেই শুনতো, আমার নবীর কথার মায়ায় পড়ে যেত। সুবহানাল্লাহ। আচার আচরণে, চলনে বলনে, উঠা বসা, চলাফেরায়, মুআমালাত মুআশারাতে কখনোই আমার নবীর কাছ থেকে অহংকারের বহিঃপ্রকাশ হয়নি। এই নবীর উম্মতদের অনেকেই আছে কথাবার্তা, চাল চলন, টাকা পয়সা, ক্ষমতায়, আধিপত্যে অহংকার করে। অহংকার করা হলো শয়তানের কাজ, অহংকার করা হলো ফেরাউনের কাজ। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা বলেছেন, আল কিবরিয়া উরিদাই, অহংকার হলো আমার চাদর। যে ব্যক্তি মানুষ হয়ে অহংকার করে, সে যেন আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। আল্লাহু আকবার। এই জন্য খবরদার, কোনো কিছুর অহংকার করবেন না, টাকার অহংকার করবেন না। কারণ সকাল বেলার টাকাওয়ালাকে বিকাল বেলার রাস্তার ফকির যিনি বানিয়ে দিতে পারেন, তিনি কে? ক্ষমতার অহংকার করবেন না। ক্ষমতা হলো এমন জিনিস, এখন আছে, একটু পরে নাও থাকতে পারে। ক্ষমতার বড়াই করবেন না। আজকে ক্ষমতায় আছেন, আগামীকাল ক্ষমতা থেকে নামায়া জুতার বাড়ি যিনি খাওয়াতে পারেন, তিনি কে? এই জন্য কোনো কিছুর অহংকার মানুষের মধ্যে থাকতে পারে না। আমার নবী ছিলেন বিনয়ী। আমরা ভদ্র হব, বিনয়ী হব, এটা রহমানের বান্দাদেরও প্রিয় গুণ। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। ওই যে লোকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। বাবারে, গাল বাঁকা করে অহংকারের বসে মানুষের সাথে কথা বলো না, কারণ কোন দাম্ভিক আর অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। যারা বিনয়ী হয় তাদের মর্যাদা যিনি বাড়িয়ে দেন, জুড়ে বলেন তিনি কে? এজন্য হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বলেছেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ। যে বিনয়ী হয় তার সম্মান, তার মর্যাদা বাড়িয়ে দেন কে? যে সম্মান দেয় সে সম্মান পায়, যে সম্মান দেয় না সেও সম্মান পায় না। আমরা আচার আচরণে এরকম হব, ভদ্র হব, নম্র হব। অহংকার
কিংবা কথাবার্তায় কর্কশতা যেন না থাকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কষ্ট হচ্ছে আপনাদের? 3 নাম্বার, আমার নবীর চরিত্রের মধ্যে আরেকটা প্রধান গুণ ছিল, তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ আমানতদার। খেয়াল করে শুনেন, এমন চরিত্রের মানুষ আপনি কোথায় পাবেন? যেই রাতে আল্লাহর নবীকে হত্যা করার জন্য কাফিরের দল চলে আসলো, কাফির নেতৃবৃন্দ দারুন নদওয়ায় বৈঠক করলো, তারা সিদ্ধান্ত নিয়ে নিল আল্লাহর নবীকে তারা হত্যা করবে। এই সিদ্ধান্ত তারা যখন নিয়ে ফেললো, আল্লাহ তার নবীকে এটা জানিয়ে দিলেন। আল্লাহ তার নবীকে বললেন হিজরতের প্রস্তুতি নিয়ে নিতে। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। যে কাফেররা আল্লাহর নবীকে হত্যার পরিকল্পনা নিয়ে আল্লাহর নবীকে হত্যার উদ্দেশ্যে এগিয়ে আসছে, এই কাফেররাই আবার তাদের ধন সম্পদ, কারো কারো স্বর্ণরৌপ্য, কারো কারো মূল্যবান অনেক বস্তু আল্লাহর নবীর কাছে গচ্ছিত রেখেছিল, আমানত রেখেছিল। আপনার এই শিকারপুরে যদি 8-10 জন মানুষ আপনার কাছে কিছু আমানত রাখে, আর এরা যদি আপনার বিরুদ্ধে কখনো চলে যায়, আপনি বলবেন তোর আমানত আর আমানত থাকবে না, আপনি এটা খায়া ফেলবেন, ধরে নষ্ট করে ফেলবেন। এটাই হলো আমাদের চরিত্র। কিন্তু আল্লাহর নবীর কাছে কাফির বেঈমানদের অনেক আমানত ছিল। তারা যখন নবীজিকে হত্যার উদ্দেশ্যে এগিয়ে আসতেছিল, আল্লাহর নবী সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে এনে বললেন, আলী আমার বিছানায় তুমি ঘুমিয়ে থাকো। এরপরে আল্লাহর নবী সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে একটা লিস্ট ধরিয়ে দিলেন। একটা লিস্ট ধরিয়ে দিয়ে বললেন, আলী, এরা আমাকে হত্যার উদ্দেশ্যে আসতেছে, কিন্তু তাদের তো অনেক ধন সম্পদ আমার কাছে গচ্ছিত রাখা, আমানত রাখা, জমা রাখা, এগুলোর তো খেয়ালত আমি করতে পারি না। এই যে দেখো লিস্ট দিলাম, আর লিস্ট অনুযায়ী সকল সম্পদও তোমাকে বুঝিয়ে দিলাম। আমি যাওয়ার পরে সকল কাফিরদেরকে তাদের নিজ নিজ আমানত তাদেরকে বুঝিয়ে দিও। আল্লাহু আকবার। এই হলো আমার নবীর চরিত্র। আমার নবীকে হত্যার উদ্দেশ্যে আসতেছে, অথচ তাদের গচ্ছিত আমানতের খেয়ানত তিনি করেন নাই। আর সেই নবীর উম্মতের অবস্থা হলো আমানতের জায়গাগুলো আজকে খেয়ানত করে বসে আছে। আমানত মানে কি? প্রত্যেকটা দায়িত্বই আমানত। এই যে আমি এখন আলোচনা করছি, এটাও আমানত। এখানে যদি আমি কোরআন হাদিস থেকে কথা না বলে ফালতু কথা বলে বলে সময় নষ্ট করি, এটা হবে খেয়ানত। আপনি কোনো মাদ্রাসায় চাকরি করেন, স্কুল কলেজে ইউনিভার্সিটিতে চাকরি করেন, প্রত্যেকটা দায়িত্বই আমানত। বুখারীতে হাদিস এসেছে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই দায়িত্ববান, প্রত্যেককেই তার দায়িত্বের ব্যাপারে যিনি জিজ্ঞেস করবেন, জোরে বলেন তিনি কে? তো আপনি তো মানুষ হিসাবে এমনিতেই দায়িত্বশীল। আপনার দায়িত্ব পালনে যদি আপনি অবহেলা করেন, সেটা আপনার তরফ থেকে খেয়ানত হয়ে যাবে। রাষ্ট্রীয় দায়িত্ব, এটাও আমানত, কিন্তু সেখানে আপনি রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদকে নিজের সম্পদ মনে করে ভোগ করা আরম্ভ করলেন, এটাও খেয়ানত। আমানতের খেয়ানত, এটাও মুনাফিকের আলামত। আল্লাহর নবী মুনাফিকের যতগুলো আলামত বলেছেন, তার মধ্যে একটা আলামত হলো ওয়া ইযা তুমিনা খানা। মুনাফিকের কাছে যখন কোনো আমানত রাখা হয়, সে তখন আমানতের খেয়ানত করে। তাহলে বোঝা গেল আমানতের খেয়ানত মুনাফিকের, আবার আমানতের খেয়ানত কিয়ামতের আলামত। আল্লাহর নবী বললেন, ইদা দুইয়াতিল আমানাতি ফান্তাজিরিস সাআহ। চতুর্দিকে যখন আমানতের খেয়ানত আরম্ভ হবে, তখন কিয়ামতের জন্য তোমরা অপেক্ষা করবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ? আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি করে আমানতের খেয়ানত হবে? আল্লাহর নবী তখন বললেন, ইদা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআহ। যে যেখানে বসার যোগ্য না, তাকে সেখানে বসিয়ে দেওয়াই হলো আমানতের খেয়ানত। এই খেয়ানত সব জায়গায় চলছে, সব জায়গায় চলছে। যে যেখানে থাকার কথা না, সে সেখানে থাকছে। আচ্ছা, আপনারা বলেন তো, আপনাদের এই নিমসার থেকে, এই বুড়িচং থেকে একটা গাড়ি রওনা করবে, ঢাকায় যাবে। সেখানে যদি গাড়ির চালকের আসনে যোগ্য ড্রাইভার না বসে অন্য কেউ বসে যায়, গাড়িটা কি আর ঢাকায় যাবে? জোরে বলেন, ঢাকায় যাবে? ঢাকায় যাবে না। মনে করেন একটা গাড়ির মধ্যে 30 জন, একটা বাসে 30 জন প্যাসেঞ্জার, 30 জনই গাঁজা খাইছে, কিন্তু ড্রাইভার গাঁজা খায় নাই। এই গাড়িটা ঢাকা পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা আছে,
কিন্তু একটা বাসে 30 জন প্যাসেঞ্জারের কেউই গাঁজা খায় নাই, গাঁজা খাইছে ড্রাইভার। এই গাড়ি কি আর ঢাকায় যাবে? আরে এটা তো নিমসারে উঠতে পারবে না, খালে পড়ে যাবে। একটা গাড়িকে গন্তব্যে পৌঁছানোর জন্য যেমন যোগ্য আমানতদার ড্রাইভার দরকার, ঠিক তেমনি ভাবে একটা রাষ্ট্রকে উন্নতির জায়গায় নিয়ে যাওয়ার জন্য যোগ্য সৎ আমানতদার শাসকার নেতৃত্বের দরকার। কিন্তু আমরা কপাল পোড়া, আমরা 55-56 বছরে যা পাইছি বেশিরভাগ ক্ষেত্রেই শেষরা, চোর, চামার, দুর্নীতিবাজ আর চাঁদাবাজ পেয়েছি। ভালো মানুষ পাইনি, আমরা সৎ পাইনি, আমানতদার পাইনি। যুবক ভাইয়েরা, সময় এসেছে বদলে যাওয়ার, সময় এসেছে বদলে দেওয়ার। এজন্য আমরা আগামীর বাংলাদেশে সৎ, আমানতদার, বিশ্বস্ত, চরিত্রবান নেতাদেরকে দেখতে চাই। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমার নবী ছিলেন আমানতদার, নবীর উম্মত হবে আমানতদার, আমানতের কখনো খেয়ানত। আচ্ছা, আমাকে একটা দায়িত্ব দেওয়া হলো, আর আমি সেখানে বসে দুর্নীতি করলাম, আমি সেখানে 2 নাম্বারই করলাম, লুটপাট করলাম, এটা কি আমানতদারিতা না খেয়ানত? জোরে বলেন, আমানতদারিতা না খেয়ানত? এটা কি নবীর উম্মতের বৈশিষ্ট্য হতে পারে? কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের, তাই না? 4 নাম্বার, আমার নবীর কেমন চরিত্র ছিল শোনেন। আমার নবীকে জীবনে কেউ কোনোদিন আগে সালাম দিতে পেরেছে, কেউ কখনো বলতেই পারবে না। আল্লাহু আকবার। চিন্তা করেন একজন মানুষের চরিত্র কেমন, ওনাকে আগে কেউ কোনোদিন সালাম দিতে পারে নাই, তিনি সর্বপ্রথম আগে সালাম দিয়েছেন। আমাদের অন্তরে অহংকার, অহমিকা আছে কিনা এটা বুঝার একটা আলামত বলি। ঊর্ধ্বতন চেয়ারে বসে যদি অধস্তনদেরকে আপনি সালাম দিতে না পারেন, বোঝা যাবে আপনার মনে অহংকারের বাসা বেঁধেছে। বাড়ির মালিক দারোয়ানকে সালাম দেন না, গাড়ির মালিক ড্রাইভারকে সালাম দিতে পারেন না, ঊর্ধ্বতন পোস্টে বসে আপনার অধস্তনকে সালাম দিতে পারেন না, বোঝা যাবে আপনার মনের ভেতরে অহংকারের বাসা বেঁধেছে। আমার নবীকে কেউ কোনোদিন আগে সালাম দিতে পারেনি। সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, 1-2 বছর নয়, 10 বছর আমি নবীর খেদমত করেছি, কোনোদিনও আমি আমার নবীকে আগে সালাম দিতে পারি নাই। একদিন আমি একটু আড়ালে থাকলাম, আজকে নবীজিকে পেলে আমি আগে সালাম দিব, কিন্তু আড়াল থেকে বের হয়ে যখনই আমি সালাম দিতে যাব, আমার নবী আগেই তিনি আমাকে সালাম দিয়ে ফেললে। সুবহানাল্লাহ। তো বললেন ঠিক আছে, কিন্তু কিছু আমলও তো করা দরকার। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হওয়া দরকার আমাদের। এই যে কথাটা শুনলেন যে রসুল সব সময় আগে সালাম দিতেন, আমরা কি আগে সালাম দেওয়ার অভ্যাসটা আমাদের মধ্যে ডেভেলপ করতে পারবো? যারা কথা বললেন না, আপনারা কি ভাই সালাম না নাকি হাই হাই হেই? আমরা আগে সালাম দিব, রাজি আছেন? অনেকে আছে সালাম নেওয়ার জন্য বসে থাকে। কিছু কিছু এলাকায় আছে গ্রামে গঞ্জে, যুবকদেরকে দেখলে কিছু মুরব্বীরা একটু ঘেসে ঘেসে যায় যে সালাম পাওয়া যাবে, না দিলেও বলে, এই তোর বাপ তোর আদব কায়দা শেখায় না, সালাম দিলি না কেন? তা আপনি ধমকাইলেন কেন? না ধমকাইয়া এই যুবকদেরকে আপনি সালাম দেন, দেওয়ার পরে দেখবেন এক সালামে তালিমও হয়ে যাবে, এমন শিক্ষা হবে এই ছেলেরা এরপরে আপনাকে কোথাও কখনো পেলে আগে তারা আপনাকে সালাম দেওয়ার জন্য রেডি থাকবে। সালামের ব্যাপক প্রসার ঘটান আল্লাহর নবী বলেছেন, আফসুস সালাম, সালামের প্রসার ঘটাও। ওয়া আতইমুত তাআম, সামর্থ্য থাকলে মানুষ খাওয়াও। সাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, শেষ রাতে মানুষ যখন ঘুমায় তুমি তখন তাহাজ্জুদে দাঁড়াও। এই কাজগুলো যদি করতে পারো তাহলে আল্লাহর নবী বলেছেন, তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহর একটা নাম সালাম। আল্লাহর একটা নাম কি? আল্লাহর নাম সালাম না? কোরআনে এটা আছে না? এটা তো আপনারা পারেন। সালামুন কাওলাম মির রাব্বির রহিম তো আছেই, আবার আছে সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। সালাম সবখানেই। আমাদের বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ বানানোর পরেই বললেন, হে আদম ইযহাবহা উলাইন নাফারি মিনাল মালাইকা, ওই যে ফেরেশতাদের দল আছে ওখানে যাও, ফাসাল্লিম, গিয়ে সালাম দাও।
তার মানে মানুষ সৃষ্টির পরেই মানুষকে প্রথমে শেখানো হয়েছে সালাম। আবার মানুষ যখন জান্নাতে যাবে সেখানেও সালাম আছে না নাই? সেখানেও বলা হবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহর নামও সালাম, মানুষ বানানোর পরেও সালাম, আবার জান্নাতে ঢুকানোর সময়ও। আমাদের দেখা সাক্ষাৎ হইলেও কি? জোরে বলেন, দেখা সাক্ষাৎ হইলেও কি? তবে সালামটা শুদ্ধ করে দিবেন। আমাদের দেশে যারা রাজনীতি করে 100 ভাগের মধ্যে 98 জন সালাম দিতে পারে না, এদের আগে সালাম শেখা দরকার। দেখবেন, আমার কথা মিলাবেন, যারা পলিটিক্স করে 98 জন সালাম শুদ্ধ করে দিতে পারে না, তাদের বড় বড় নেতারাও পারে না। সালাম দেয় আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, ঠিক না? সালাম আলাইকুম অর্থ কি? হুজুরে বসে আছেন। সালাম মানে শান্তি, আর সাম মানে মৃত্যু। সাম মানে, তো এই যে নেতারা এসেই বলে সালাম আলাইকুম মানে তোরা হকল মরি যা, আর আসসালামু আলাইকুম মানে তোমার উপর শান্তি। কিন্তু আমাদের মাদ্রাসার সামনে যান, আমাদের কওমি মাদ্রাসা, আমাদের আলিয়া মাদ্রাসার সামনে গেলে দেখবেন ছোট ছোট বাচ্চাগুলো সুন্দর করে সালাম দেয়, আছে না নাই? সালাম যেখানে আছে শান্তি সেখানে আছে। এই জন্য দেখবেন আমাদের মাদ্রাসাগুলোর পরিবেশ একরকম, আর স্কুলগুলোর পরিবেশ হলো আরেক রকম। আমাদের মাদ্রাসায় সালাম আছে, মাদ্রাসায় শান্তিও আছে। এখানে মাদ্রাসার ছাত্ররা কোনোদিনও শিক্ষকের কলার ধরে টানে না। কিন্তু দেখবেন যেখানে সালাম নাই, শান্তিও নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখলাম ছাত্ররা তাদের শিক্ষকদেরকে ধমকায়। কি বেয়াদব, কি বেয়াদব! এরকম বেয়াদবি আমাদের মাদ্রাসায় আছে? বলেন, মাদ্রাসায় আছে? থাকবে কেমনে? আমরা তো সালাম শিখাই, আমরা তো আদব শিখাই। বলেন তো, স্কুলের সামনে গেলে বেশি সালাম না মাদ্রাসার সামনে গেলে বেশি সালাম? এই যে শিকারপুর দারুল কোরআন জিরানিয়া আলিম মাদ্রাসার সামনে দিয়ে আপনারা হাঁটলেই দেখবেন শুধু সালাম আর সালাম। সালাম যেখানে আছে শান্তি সেখানে। আমার নবীর চরিত্র ছিল, তিনি সবার আগে সালাম দিতেন, আমরা পরে সালাম দিব। হ্যাঁ, জোরে বলেন দেখি, শুদ্ধ করে আমাকে একটা সালাম দেন তো। আপনারা আবার ভাবিয়েন না হুজুর কায়দা করে এতগুলো সালাম একসাথে উসল করছে। আগে উত্তর দেই, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে তালিম দেওয়ালাম, আমিও দিই আপনাদেরকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ কেউ আবার সালাম বাড়াইছে, কয় মাগফিরা, জান্নাতু, আরো কত কিছু বাড়াইছে না? না, সালাম এতটুকুই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার সংক্ষেপেও দেওয়া যায়, আসসালামু আলাইকুম, এতটুকু বললে 10 নেকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আরো বাড়বে, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আরো বাড়বে, নেকি বাড়বে। সম্মানিত উপস্থিতি, তাইলে আমরা আগে সালাম দিব, রাজি আছেন তো? বিবাহিত ভাইরা আজকে গিয়ে বাসায় ভাবিকে সালাম দিয়েন। কয় আমি কেন সালাম দেবো, আমি জামাই না? এক ভাই আমাকে একদিন বলে, হুজুর আপনার কথা শুনে গিয়ে দিছিলাম সালাম, আমি কলিং বেল দিচ্ছি, আমার বউ দরজা খুলছে, আমি বললাম আসসালামু আলাইকুম, বউ উত্তর দেয় না। কই ঢং শিখছো না? আমাদের দেশের মহিলারাও মনে করে সালাম শুধু তারাই দিবে না, বরং আল্লাহ কোরআনে শিখিয়েছেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, যখনই ঘরে যাবা সবার আগে সালাম দিবা। সুবহানাল্লাহ। তো বউকে শিখাবেন, আমি তো ঘরে ঢুকছি সালাম দিচ্ছি, ঘরে কেউ না থাকলেও সালাম দিবেন। বলবেন ঘরে কেউ নাই, কারা সালাম দিতাম? ঘরে ফেরেশতা আছে। কেউ নাই, আপনার 2 কাঁধে ফেরেশতা আছে না, তারা জবাব দিবে। ঘরে ঢোকার সময় সালাম দিবেন, পারবেন তো? অনেকের ঘরে জিন ভূত থাকে, কয় হুজুর ভূত থাকে, জিন থাকে, অনেকে অনেক কথা বলে। ঘরে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকবেন, ঘরের মধ্যে শান্তি আর রহমত যিনি নাজিল করবেন তিনি কে? ঘরে অশান্তি থাকবে না। সালামের প্রচার বাড়ান, সালামের প্রসার বাড়ান। আমার নবীর আদর্শ, আমার নবীর চরিত্র ছিল, তিনি সবার আগে সালাম দিতেন। আমরা কি আগে দিব না পরে দিব? আমার নারীরা সালাম দেয় বড় স্টাইল করে, আসসালামু আলাইকুম। এটা আবার সালাম আলাইকুম না, এটা সালাম আলাইকুম। আমি হাসানোর জন্য বলছি না, দেখবেন এই সালামগুলো সমাজে আছে।
এরকম ফাইজলামি করবেন না। সালাম শুদ্ধ করে সুন্দর করে দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মাহফিলে যাই প্রায় সময়, বিভিন্ন নেতারা আমাদের আগে বক্তৃতা করে, কি আশ্চর্য, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। সালামটা শুদ্ধ করে শিখেন, মানুষকে সুন্দর করে সালাম দেয়। সালাম হচ্ছে আসসালামু আলাইকুম। তাহলে কয়টা বললাম? জোরে বলেন, ভুলে গেছেন নাকি? সততা, আমানতদারিতা, বিনয়, সালাম। 5 নম্বর হলো, যেহেতু এখানে অনেক যুবকেরা বসে আছে, যুবকদের জন্য কথা বলি। আমার নবী ছিলেন যুবকদের জন্য আদর্শ। নবীজির বয়স যখন 25 বছর, হিলফুল ফুজুল নামে একটা সংগঠন প্রতিষ্ঠা করলেন। এই সংগঠনের কাজ ছিল মজলুমদেরকে সাহায্য করা, দুঃখী যত মানুষ আছে তাদেরকে সহযোগিতা করা, আর জালিমদের বিরুদ্ধে প্রতিবাদ করা। এখন অনেক যুবকেরা আছে এই বয়সে, তারা দেখা যায় মাদকাসক্ত হয়ে যায়। এই বয়সে তারা অসৎ নেতৃত্বের ফান্দে পড়ে, তারা তাদের যৌবনের তারুণ্যকে বিসর্জন দিয়ে দেয়। ও আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রসুল থেকে শিখতে হবে। এই বয়সে আমরা আজে বাজে কোথাও যাব না। যদি আজে বাজে অসৎ নেতৃত্বের অনুসরণ করি, তাহলে 2 হাত কামড়ায়া কামড়ায়া কিয়ামতের দিন আফসোস করা লাগবে। কোরআনে কারীমের 25 নম্বর সূরা, সূরা ফুরকানে আল্লাহ কি বলছেন? ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি তাখাযাতু মা'আর রাসূলি সাবিলা। যুবক ভাইরা ঘুমাই গেছেন নাকি? কথাগুলো শুনেন তো, এত পরিষ্কার কথা আপনারা বুঝেন না কেন? কিয়ামতের দিন কিছু মানুষ 2 হাত কামড়ায় আফসোস করে করে বলবে, হায় 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 হায়, আমি যদি অমুকের আদর্শ গ্রহণ না করতাম, যদি আমি রসুলের আদর্শ গ্রহণ করতাম। আরো কি বলবে? ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা, অমুককে যদি আমার নেতা না বানাতাম, বন্ধু না বানাতাম, তাহলে আজকে বেঁচে যেতাম। আজে বাজে জায়গায় যাইয়েন না। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে। এক লোক আতরের দোকানে ঢুকছে, আতর কিনে নাই, কিন্তু আতরের দোকানে 10 মিনিট থাকলে গায়ে আতরের গন্ধ হবে কি হবে না? আরেক লোক বিড়ি খায় না, শিকারপুরে এক বিড়ি খুর তারে 2টা কোলাকুলি করছে, কাম সারছে, বিড়ির গন্ধ চলে গেছে। আতরের সাথে থাকলে আতরের ঘ্রাণ, বিড়ির সাথে থাকলে বিড়ির ঘ্রাণ। আতরের সাথে থাকলে যেমন আতরের ঘ্রাণ, ঠিক তেমনি আলেম উলামা পীর মাশায়েখ কোরআনের আন্দোলনের দলের লোকদের সাথে থাকলে ওদের চরিত্রের প্রভাব আপনার উপর পড়বে, নামাজি হবেন, দিনদার হবেন। আর এগুলো বাদ দিয়ে ওই যে বিড়ি ঘুরের সাথে থাকলে যেমন বিড়ির ঘ্রাণ, তেমনি বেনামাজি, বেদিন, চাঁদাবাজ, সন্ত্রাসী, লুটপাটকারী, অপদার্থ, অযোগ্য, চরিত্রহীনদের সাথে থাকলে আপনারও খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা। এজন্যই তো বলি, আলেমদের সাথে হয় আলেম হন, নইলে আলেমের ছাত্র হন, নইলে আলেমদের সাথী হন। আলেম উলামা পীর মাশায়েখদের সুহবতে থাকলে পরে নিজের চরিত্রটাও ঠিক থাকবে। এই জন্য হক্কানি রব্বানি আলেম উলামা পীর মাশায়েখদের সাথেই আমরা থাকব। কোনো অসৎ লোকরা কখনো মুমিনের বন্ধু হতে পারে? অসৎ ব্যক্তি মুমিনের বন্ধু হয় না। মুমিনের বন্ধু হয় আরেক মুমিন, নামাজির বন্ধু হয় নামাজি। ঠিক না বে ঠিক? এজন্য যুবকদেরকে বলবো, আজে বাজে জায়গায় যাইয়েন না। 6 নম্বর আমার নবীর চরিত্রের প্রধান দিক হলো, তিনি স্বামী হিসাবেও ছিলেন অনন্য। স্ত্রীদের সাথে তিনি এত সুন্দর আচরণ করেছেন, আপনি এক বউ সামলাইতে পারেন না। আপনার বউয়ের কত অভিযোগ আপনার ব্যাপারে। আর রসুলের এতজন স্ত্রী ছিলেন, কিন্তু কারো কোনো অভিযোগ ছিল না, কারণ ব্যবহারে তিনি ছিলেন অমায়িক। এত সুন্দর আচরণ করেছেন, সকলের হক তিনি আদায় করেছেন। বউ পিটানো এটা শয়তানি কাজ। নবী রাসূলরা কখনো তাদের বিবিদের সাথে খারাপ আচরণ করেননি। অনেকে আসে দেখবেন তার বিবির সাথে দাসীর মতো, বান্দির মতো আচরণ করে। দাসীর মতো, বান্দির মতো যারা বউয়ের সাথে আচরণ করে, এরা হলো মানুষরূপী আস্ত একটা জানোয়ার।
এরা হলো মানুষ রূপী মানুষ, কখনো নিজের স্ত্রীর সাথে আজে বাজে আচরণ করবেন না। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের বিবিদের সাথে সুন্দর আচরণ করো। আমার নবী যখন দীর্ঘ ক্লান্তি নিয়ে ঘরে ফিরে এসেছেন তখন বিবিদেরকে ঘরের কাজে সাহায্য করেছেন। আমরাও ঘরের কাজে বিবিদেরকে সাহায্য করব, রাজি আছেন তো? 7 নাম্বার, আমার নবী ছিলেন পিতা হিসাবেও অনন্য। তিনি তার মেয়েদেরকে কত আদর করেছেন। যখন সফরে যেতেন সবার শেষে মেয়ের সাথে দেখা করতেন, ঘরে ফিরে এসে সবার আগে মেয়ের সাথে দেখা করতেন, মেয়েদেরকে মহব্বত করেছেন। আপনারাও সন্তান যখন লালন পালন করবেন মেয়েদেরকে মহব্বত করবেন, মেয়ের চেয়ে ছেলেকে বেশি প্রাধান্য দিবেন না, ইনসাফ করবেন, বৈষম্য করবেন না। 8 নাম্বার, আমার নবী ছিলেন দাদা হিসাবে আদর্শ। তিনি তার নাতিদের সাথে এত সুন্দর এত চমৎকার আচরণ করেছেন। একদিন আল্লাহর নবী ঘর থেকে বের হয়েছেন, এক কাঁধে হাসান আর এক কাঁধে হুসাইন। একবার তিনি হাসানকে চুমু দেন, আরেকবার হুসাইনকে চুমু দেন। এক সাহাবী পেয়ে বললেন সম্ভবত আপনি এই দুইজনকে বেশি মহব্বত করেন। নবী বললেন হুমা রাইহানাতাই, এ দুইজন হলো আমার সুগন্ধি। মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যে এই দুইজনকে ভালোবাসবে সে আমি নবীকেই ভালোবাসবে, যে এই দুইজনকে কষ্ট দিবে তারা যেন আমাকেই কষ্ট দিল। এইভাবে রাসূল তার নাতিদেরকেও মহব্বত করেছেন। নাম্বার 9 নাম্বার, আমার নবী ছিলেন ন্যায় বিচারক হিসাবে অনন্য। আমার নবী কোরআন দিয়ে বিচার করতেন, এই জন্য কোরআনের বিচার ছিল ন্যায় বিচার, কোরআনের মধ্যে কোনো বেইনসাফি। জন্য আল্লাহর নবী বলেছেন মান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যে বিচার করে সেই ন্যায় বিচার। যারা কোরআন দিয়ে বিচার করে না, আল্লাহ বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল যালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলছেন যারা আল্লাহর নাজিল করা কোরআন দিয়ে বিচার করে না এরা হলো কাফের, এরা হলো জালেম, এরা হলো ফাসিক। আর যেখানে কোরআনের বিচার নাই সেখানে কোনো ইনসাফ। আপনাদের দেশে এই যে একজন ভাই একটু আগে বক্তৃতা করলেন, তিনি এগুলো জানেন, তিনি তো ব্যারিস্টার মানুষ। এখানে আইন পেশার যারা আছেন বা আইনের ছাত্র, আপনারা জানেন আমাদের দেশের আদালত এখনো চলে ব্রিটিশদের থেকে ধার করে আনা পেনাল কোড দিয়ে। এই আইন দিয়ে কি পেয়েছি আমরা? ন্যায় বিচার তো মুখে আমরা বলি। এই যে গত বছর একটা মেয়ে মাগুরায় 8 বছর বয়স, আসিয়ার কথা মনে আছে আপনাদের? এক পরিবারের 3 নরপিশাচ আমার বোনটির উপর পাশবিকতা চালালো। 5-6 দিন হাসপাতালে থাকলো, বড় কষ্ট পেল। 5-6 দিন পর দুনিয়া থেকে চলে গেল। দাফন হয়ে তার কবরে ঘাস উঠে গিয়েছে, কিন্তু তার ধর্ষণকারীরা এখনো বেঁচে আছে না নাই? আমাদের দেশের আদালতে আল্লাহর আইন, কোরআনের আইন না মানুষের আইন? এ কেমন ফালতু জঘন্য আইন আমাদের দেশে, যেটা মানুষ বানিয়েছে। যে আইন থাকার ফলে ধর্ষিতা কবরে চলে গিয়েছে আর ধর্ষকরা এখনো বেঁচে আছে। এই আইনের মুখে আমরা জুতা নিক্ষেপ করি। সেখানে যদি কোরআনের আইন থাকতো, ধর্ষকের বিধানকে, শাস্তি কি, তাকে রজম করতে হবে প্রকাশ্যে, জনসম্মুখে, মানুষের সামনে। যদি বাংলাদেশে একজন ধর্ষকের মৃত্যুদণ্ড জনগণের চোখের সামনে হয়তো সব লম্পট একদিনেই সোজা হয়ে যেত। জন্য বলেন তো, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য মানুষের আইন এই দেশে প্রয়োজন না আল্লাহর আইন প্রয়োজন? আরো জোরে বলেন, কার আইন? আমার নবী বিচার করেছেন কি দিয়ে? শুধু ঝাড়ফুঁকের জন্য আল্লাহ কোরআন নাজিল করেন নাই, খতমের জন্য, তিলাওয়াতের জন্য নাজিল করেন নাই। কেন নাজিল করেছেন শুনেন। আল্লাহ বলছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে এই কিতাব নাজিল করেছি। কেন? লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, যাতে আল্লাহর দেখানো বিধান মোতাবেক আপনি মানুষের মধ্যে বিচার ফয়সালা করতে পারেন। এই জন্য আমার নবী কোরআন দিয়ে বিচার করতেন। কোরআন দিয়ে যখন বিচার হয় সেখানেই ন্যায় বিচার কায়েম। আমাদের দেশে ন্যায় বিচার নাই। এখানে জুর যার, মুল্লুক তার, ক্ষমতা যার, আইন তার। ঠিক না বেঠিক? দেখবেন ক্ষমতা যার, আইন চলে তার কথায়। এগুলোই বাস্তব কথা।
যে যতদিন ক্ষমতায় থাকে মামলা থাকে না, বিরোধী দলের উপর মামলা থাকে। বিরোধী দল যদি কোনোদিন সরকারি দল হয়, মামলা একদিনেই শেষ, আবার তাদের বিরোধীদের ঘাড়ের উপর চাপিয়ে দেওয়া হয়। এই হচ্ছে 55-56 বছরে আইনের শাসনের ইতিহাস। ঠিক না বে ঠিক? আমরা ন্যায় বিচার সুবিচার প্রতিষ্ঠার জন্য আমরা দেখে ফেলেছি এই মানুষের তৈরি করা আইন ব্যর্থ হয়ে গিয়েছে। এখন দরকার কার আইন? জোরে বলেন, কার আইন? আপনারা যারা চুপচাপ আছেন, আপনাদের জন্য সুবিধা। আল্লাহর আইন প্রতিষ্ঠা হলে আল্লাহর এই আইনে কোনো ধরনের স্বজন প্রীতি নাই, এখানে কোনো দুই নাম্বারই নাই, বেইনসাফি নাই। এখানে যদি একজন মানুষ মুসলমানও না থাকে, অমুসলিমও হয়, সেখানে কোনো অমুসলিমের প্রতি অবিচার করা হয় না, অবিচার করা হয় না। কোরআনের বিচার এটা সবার জন্য সমান। আর কোরআন তো মুসলমানদের কিতাব নয়, কোরআন তো মুসলমানদের কিতাব নয়। কোরআন হচ্ছে বায়ানুল লিন্নাস, হুদাল লিন্নাস, এটা মানুষের জন্য নাজিল হওয়া হেদায়েতের কিতাব। সুবহানাল্লাহ। সুতরাং এখানে কোনো অমুসলিমও যদি থাকে, যেমন আমাদের বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অনেক অমুসলিম ভাই বোনরা বসবাস করে, যদি বাংলাদেশে কোরআন দিয়ে বিচার আরম্ভ হয়, তাহলে কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিমরা তারা কি ন্যায় বিচার থেকে বঞ্চিত হবেন? কোনোদিনও না। বরং ন্যায় বিচারের ক্ষেত্রে মানুষ হিসাবে সবাই সমান। এই কোরআন তো সাম্প্রদায়িক কিতাব নয়, এটা সার্বজনীন কিতাব। এখানে সকল মানুষের হকের কথা এসেছে। আমার হিন্দু ভাইরা যদি কোরআন বুঝে, আমি বলবো না, রাস্তায় মিছিল দিবে যে আমরা আর বাংলাদেশে মানুষের আইন চাই না, কোরআনের আইন চাই। এজন্য হিন্দুদেরকে আপনারা কোরআন গিফট করবেন, বলবেন আপনি মুসলমান হওয়া লাগবে, এটা আপনি পড়ে দেখেন, এটা আপনাকে পড়ার জন্য গিফট করলাম, আপনি পড়ে দেখেন। ও যদি কোনোদিন এই আয়াতগুলো পড়ে যে খবরদার তোমরা বিধর্মীদের উপাস্যদেরকে, দেবতাদেরকে গালি দিও না, কোরআনে আয়াতটা আছে না? জোরে বলেন, আছে না? ও তো অবাক হয়ে যাবে যে এখানে কি লেখা আছে। কোরআন কি চমৎকার! বলা হচ্ছে যে বিধর্মীর উপাস্যকে গালি দিও না। তাকে হাদিসের কয়েকটা কিতাব গিফট করেন যে তোমার মুসলমান হওয়া লাগবে না, এগুলো তুমি পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোথাও কোনো বাহিনী পাঠাতেন, তখন বাহিনীকে বলতেন নারীদের উপর হামলা করো না, শিশুদের উপর হামলা করো না, বেসামরিক মানুষকে হামলা করো না। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলতেন, কোনো উপাসনালয়ে হামলা করো না, উপাসনালয়ের যারা পণ্ডিত থাকে বা ধর্মীয় গুরু, এদেরকেও আঘাত করো না। তাহলে যেই দিন আমাদেরকে এমন সুন্দর শৃঙ্খলা এবং শান্তির দীক্ষা দেয়, সেই দিন অথবা সেই কোরআন যদি কায়েম হয় আর কোরআন দিয়ে বিচার হয়, তাহলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এক কথায় সব মানুষ এর ফায়দা পাবে কি পাবে না? মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, কোরআনী হুকুমতের অধীনে থাকা মুসলমানদের কাছে অমুসলিমরাও তেমন নিরাপদ। এজন্য আমাদের অমুসলিম ভাই বোনদেরকেও বলি, কোরআন দিয়ে বিচার হলে আপনারাও বেনিফিটেড হবেন। একটা ঘটনা মনে পড়ছে, বলে ফেলি সংক্ষিপ্ত একটা ঘটনা, যে কোরআন দিয়ে বিচার করলে কিভাবে অমুসলিমের উপরেও অবিচার হয় না। দেখেন, একবার আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি তখন খলিফা। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি তার খেলাফতকালে একদিন বাজারে গেলেন। বাজারে গিয়ে দেখলেন কিছুদিন আগে চুরি হওয়া তার লৌহ বর্ম একজন খ্রিস্টান লোক বিক্রি করছে। তিনি তার কাছে গিয়ে বললেন, কি ব্যাপার ভাই, তুমি এই লৌহ বর্মটা কোথায় পেয়েছো? এটা তো আমার লৌহ বর্ম। খ্রিস্টান লোকটা তখন বললে, কে বলেছে এটা আপনার? এটা আমার। এখন জিনিস হলো একটা, মালিকানা দাবি করে কয়জন? তখন খলিফা বললেন, ঠিক আছে চলো আমরা তাহলে প্রধান বিচারপতির কাছে যাই। তখন প্রধান বিচারপতি ছিলেন কাজী শুরাইহ রাদিয়াল্লাহু আনহু। প্রধান বিচারপতির কাছে যাওয়ার পরে বিচারপতি বললেন, খলিফাতুল মুসলিমিন, এই লৌহ বর্ম যে আপনার কি কোনো সাক্ষী আছে নাকি? তিনি বললেন, হ্যাঁ, আমার সাক্ষী হলো আমার ছেলে হাসান, আর আরেকজন সাক্ষী হলো আমার ঘরের চাকর। তখন প্রধান বিচারপতি বললেন, আপনি কি রসুলের তরিকার বিচার জানেন না? বাপের পক্ষে ছেলের সাক্ষী গ্রহণ হয় না, আবার মনিবের পক্ষে চাকরের সাক্ষীও গ্রহণ হয় না। এটাই কুরআনী তরিকা, হাদিসের তরিকা। কারণ হলো বাপের পক্ষ তো ছেলে বলবে, আবার চাকরি বাঁচানোর জন্য মনিবের পক্ষে চাকর সাক্ষ্য দিতে পারে। এই জন্য প্রধান বিচারপতি বললেন, এই দুইজন ছাড়া আর যদি কেউ সাক্ষী থাকে তাহলে নিয়ে আসেন। খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের খলিফা অর্থাৎ প্রেসিডেন্ট যিনি,
তিনি হচ্ছেন মামলার এক পক্ষ। তিনি বলতেছেন না, এছাড়া আমার আর কোনো সাক্ষী নাই। প্রধান বিচারপতি বললেন, ঠিক আছে, এছাড়া যেহেতু আপনার কোনো সাক্ষী নাই, তাহলে এই লৌহ বর্মের মালিকানা দাবি করারও আপনার কোনো অধিকার। রায় দিয়ে দিলেন খ্রিস্টানের পক্ষে আর স্বয়ং খলিফার বিরুদ্ধে। আমাদের দেশে যদি কোনো বিচারপতি রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে রায় দেওয়া তো দূরের কথা, উপর থেকে রায় যেভাবে আসে ওইভাবে না পড়লে একদম চাকরিচ্যুত করে দিবে, ঠিক না বে ঠিক? আর এখানে কি করেছেন? প্রধান বিচারপতি রায় দিয়েছেন রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে, আর অমুসলিম খ্রিস্টানের চাকরি গিয়েছে। খ্রিস্টান এই লোকটা অবাক, সে বলতেছে, হায় হায়, রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে রায় দিয়ে দিয়েছে আর আমার পক্ষে রায় দিয়ে দিল। খ্রিস্টান লোকটা সত্য কথা বলল। সে বলল, দেখেন, সত্যি সত্যি আমি এই লৌহ বর্মটা চুরি করেছি, স্বীকার করলাম। এই জন্য ইসলামের বিচার এত সুন্দর, এখানে কোনো স্বজনপ্রীতি নাই, এখানে ইনসাফ আর ন্যায় বিচারের প্রতি গুরুত্ব দেওয়া হয়। এই সুন্দর বিচার ব্যবস্থা দেখে আমি বড় অভিভূত হলাম, এই জন্য সত্য কথা স্বীকার করে নিলাম। আর বিচারপতি আমিও বলছি, আমি আর দেরি করতে চাই না। যে ইসলাম এত সুন্দর, এই ইসলামের বাইরে আমি থাকতে চাই না। তাড়াতাড়ি কালেমা পড়ায়া আমাকেও মুসলমান বানা। কুরআনের বিচার দেখে আগের যুগে অমুসলিমরা মুসলমান হতো, আর এখন ব্রিটিশদের থেকে ধার করে আনা বিচার ব্যবস্থা আমরা চালাই। আমাদের খাসলত দেখে শয়তানও হাসে, আল্লাহ আমার যে কেন শয়তান বানাইছো, এদের কাছে আমার মুরিদ হওয়া দরকার। দেখেন না, বাসপুরায় একজন, জেলে ঢুকে আরেকজন, আসেন এরকম। গত 17 বছর তো আলেমদের উপর কত মামলা, মিথ্যা মামলা। কুরআনের পাখি শহীদ আল্লামা সাইদিকে মিথ্যা মামলা দিয়ে 13 বছর জেলে রাখা হয়েছে। বড় বড় আলেমদেরকে জেলে রাখা হয়েছে। মানুষের তৈরি করা বিচার যেখানে চলে, ইনসাফ সেখানে থাকে না। আমার নবী ছিলেন ন্যায় বিচারক, আর ন্যায় বিচার তখনই হয় যখন কুরআন দিয়ে। নাম্বার 10 এবং সর্বশেষ পয়েন্ট বলছি, 10 নম্বর, আমার নবী ছিলেন পৃথিবীর ইতিহাসের সেরা, শ্রেষ্ঠ, সফল রাষ্ট্রনায়ক। এতক্ষণ ওয়াজ করলাম, আমি জানি কেউ আমার উপর মাইন্ড করেন নাই, বেজার হন নাই। এই শেষের কথায় আবার কেউ মাইন্ড করেন। আমার নবী ছিলেন পৃথিবীর ইতিহাসের সেরা, সফল রাষ্ট্রনায়ক। জোরে বলেন তো, কি বললাম? রাষ্ট্রনায়ক মানে কি? রাষ্ট্রপ্রধান, যিনি রাষ্ট্রকে নেতৃত্ব দিয়েছেন রাষ্ট্রপ্রধান হিসেবে। তাহলে বোঝা গেল কুরআনের ভেতরে, ইসলামের ভিতরে দেশ পরিচালনার নিয়ম কানুন বিধিবিধান আসে না নাই? জোরে বলেন, আসে না নাই? তা আপনাদের দেশে যে কিছু লোকজন বলে, খবরদার ইসলামের ভেতরে রাজনীতি ঢুকেন না, ইসলাম এটা পবিত্র। বেটা, রাজনীতি শিখিয়েছে ইসলাম, রাজনীতি শিখিয়েছে ইসলাম। আপনাদের দেশে বহুকাল ধরে এক কায়দার ওয়াজ চলমান আছে, সেগুলো কি শোনেন? রসুল উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছে, তায়েফে রক্ত দিয়েছে, এগুলো সত্য ওয়াজ। কিন্তু রসুল যে 10 বছর কুরআন দিয়ে দেশ চালাইলেন, এই ওয়াজ কই গেল? আসহাবে রসুলের জীবন কথা, হায়াতুস সাহাবা, সাহাবীদের জীবন কাহিনী পড়বেন। এই যে আজকে আমাকে বলা হয়েছে সাহাবীদের মর্যাদা নিয়ে কথা বলার জন্য। সাহাবীরা তো হচ্ছেন আল্লাহ নবীর পরে এই উম্মতের সেরা এবং শ্রেষ্ঠ মানুষ। তাদের উপর আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, সুবহানাল্লাহ। এরা হচ্ছেন উম্মতের সোনার মানুষ। সারা দুনিয়ার মানুষের আমলকে একত্রিত করা হলে একজন সাহাবীর জুতার তলার ধুলার সমান হবে। আল্লাহু আকবার। আজকে আর ওইদিকে যাব না, লম্বা হয়ে যাবে বেশি। আমি শুধু বলছিলাম, সাহাবীদের যে ওয়াজ আমরা করি, কেন প্রত্যেক সাহাবীর জীবনী বলার সময় ওইটাও বলেন না যে অমুক সাহাবী অমুক শহরের গভর্নর, অমুক সাহাবী অমুক শহরের আমির? এই যে গভর্নর, আমির, এগুলো ধর্মীয় দায়িত্ব না রাষ্ট্রীয় দায়িত্ব? জোরে বললে কি দায়িত্ব? এগুলো বেশি বেশি বলবেন। সাহাবীরা বিভিন্ন শহর, নগর, বন্দর এবং রাষ্ট্রীয় বিভিন্ন দায়িত্ব আঞ্জাম দিয়েছেন। এটা হচ্ছে মূল ইসলাম, আসল ইসলাম।
যে সমাজ এবং রাষ্ট্রের সব কিছুতে মোমেনরা দায়িত্ব পালন করবে, ইসলামের রীতিনীতি কোরআন সুন্নাহর বিধান মোতাবেক সব কিছু পরিচালনা করবে। এখন একবিংশ শতাব্দীর মুসলমানরা কি করেছে? তারা কোরআন হাদিসকে মসজিদ মাদ্রাসায় রেখে দিয়ে তারপরে সমাজ রাষ্ট্র পরিচালনার সব জায়গায় তারা তাগুতি আইন, তাগুতি মতবাদ দিয়ে তারা সব কিছু পরিচালনা করছে। এটা রসুলের ইসলাম নয়, এটা হচ্ছে শয়তান আর তাগুতদের বানানো। এটাকে ইসলামও তো বলবো না, এটা হচ্ছে শয়তান আর তাগুতের বানানো আইন। হ্যাঁ, এটা আসল ইসলাম নয়। আসল ইসলাম হচ্ছে যেই কোরআন দিয়ে মসজিদ মাদ্রাসা চলবে, একই কোরআন দিয়ে সারা দেশ চলবে। ঠিক না? ঠিক। এই জন্য আসুন রসুল থেকে আমরা আদর্শ নেব। কি আদর্শ? আমার নবী এই কোরআন যেমন তিলাওয়াত করেছেন, সাহাবীদেরকে শিখিয়েছেন, ঠিক তেমনি কোরআন দিয়ে রাষ্ট্র গঠন করেছেন। আমরাও কোরআনের রাষ্ট্র চাই। আপনারা চান না তো? কারা কারা রাষ্ট্র চান না? কোরআনের রাষ্ট্র হাত তুলেন দেখি। মাশাআল্লাহ, সবাই চান। এই কুতুবের ঘুম আসছে। আমরা সবাই কোরআনের ভিত্তিতে কল্যাণ রাষ্ট্র চাই। চাই কি চাই না? তাহলে আজকে নবীজির চরিত্রের প্রধান প্রধান কয়টা দিক বলেছি? জোরে বলেন কয়টা দেখি, মনে আছে কিনা? সততা, আমানতদারিতা, বিনয়, সালাম। তরুণ যুবকদের জন্য কি আদর্শ? পিতা হিসাবে, স্বামী হিসাবে, দাদা হিসাবে, বিচারক হিসাবে, রাষ্ট্রপ্রধান হিসাবে। রাষ্ট্রপ্রধান হিসাবে ওনার আদর্শ কি? তিনি রাজনীতি, রাষ্ট্রনীতি সবকিছু পরিচালনা করেছেন একজনের কিতাব দিয়ে। কিতাবটা কার? জোরে বলেন, কিতাবটা কার? শেষ কথা বলি আমি। বলেন তো, আমরা যেদিন কবরে যাই সেদিন কি আমরা ধর্মীয় পরিচয়ে যাই না দলীয় পরিচয়ে যাই? কিছুদিন আগে বেগম খালেদা জিয়া মারা গেলেন, তার আগে হুসাইন মোহাম্মদ এরশাদ মারা গেলেন, তার আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা গেলেন, তার আগে মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারা গেলেন। চারজন কয় দলের? 3 দলের। এখন এই 4 জন যখন কবরে গিয়েছেন তখন কি দলীয় পরিচয়ে গিয়েছেন না ধর্মীয় পরিচয়ে গিয়েছেন? আপনি একটু জবাব দেন, কি পরিচয়ে গিয়েছেন? কবরের 3টা প্রশ্ন, দলীয় না ধর্মীয়? তাহলে কবরে মানুষ যায় ধর্মীয় পরিচয়ে, প্রশ্নগুলোও ধর্মীয়। তো কবরে যাওয়ার আগে জীবনযাপন হবে দল ভিত্তিক না ধর্মভিত্তিক? হ্যাঁ, বুঝে শুনে বলেন, কি ভিত্তিক? যেহেতু কবর হলো ধর্মভিত্তিক, দল ভিত্তিক না, তেমনি কবরে যাওয়ার আগে জীবনে যতদিন বাঁচব দল ভিত্তিক নয়, জীবন হবে কথা কি পরিষ্কার? ধর্মভিত্তিক। ধর্মভিত্তিক মানে কি? কোরআন ভিত্তিক। কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নাই যেখানে আমি নাই। রাজি আছেন? আমরা উলামা মাশায়েখ, পীর মাশায়েখদের সাথে আছি। দেখেন না, দেশের আলেম উলামারা এক হয়ে গেছে। যারা এক হয় নাই তারাও এক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরাও এক হয়ে যাব। আমরা কিচ্ছু চাই না, আমরা আল্লাহর কোরআন চাই। আমরা সবাই কি চাই? আপনারা কোরআন চান কি চান না? কোরআনকে কোথায় চান? হ্যাঁ বলেন, কোরআন কোথায় চান? হ্যাঁ, এখন প্যান্ডেলের আশেপাশে কেউ যদি বলে, দেখছো হুজুর তো সুন্দর করে শুরু ওয়াজ করছো, লাস্টে গুলা কি বলে? পাগলা, এটাই তো রসুলের কথা। আল্লাহ রসুলের পার্লামেন্টে কি ছিল? জোরে বলেন, কি ছিল? তো আমরা তো রসুলের উম্মত, আমাদের পার্লামেন্টে কি থাকবে? বলে আছে তো। হুজুর আপনি কানা হয়েছেন, দেখেন না আছে তো। কই আছে? দেখেন না, পার্লামেন্টের প্রত্যেকটা অধিবেশন শুরু হয় কোরআন তেলাওয়াত দিয়ে। যুক্তি দেখছেন? হ্যাঁ, কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করে 30-40 মিনিট পরে আবার কোরআন বিরোধী আইনও পাশ করে। এটা কোরআনের সাথে এভাবে তারা তামাশা করে। আমরা আল্লাহর কোরআনকে রসুলের মতো রাষ্ট্র পরিচালনায় দেখতে চাই। চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে কবুল করেন। রসুলের আদর্শে উজ্জীবিত হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আমার মামা ডাকি তো সম্পর্কে তো আমরা ওই রকমই হয়। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আড়াইবাড়ি দরবার শরীফের পীর মাওলানা গোলাম পরওয়ার সাঈদী, আপনারা পীর সাহেবের জন্য দোয়া করবেন। এবং এই দরবারে যত খেদমত রয়েছে ওনাদের, এই পরিবারের, আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা ওনাদের পরিবারের উপরে রহম করেন। ওনাদের প্রতিষ্ঠিত মসজিদ, মাদ্রাসা, যত প্রতিষ্ঠান আছে, দরবার আছে, আল্লাহ এগুলোকে তার দ্বীনের খেদমতের জন্য কবুল করেন। ইন্তেজামিয়া কমিটির অথবা